বিশেষ ধরনের এঁটেল মাটি দিয়ে চলছে বিস্কুট তৈরির কাজ। এই বিস্কুটে দেওয়া হয় নানা ধরনের আকৃতি, যা ছিকরের বিস্কুট নামে পরিচিত। ৭০-এর দশকে এই মাটির তৈরি বিস্কুটের বেশ প্রচলন ছিল। সে সময় অভাবের তাড়নায় অনেকেই এঁটেল মাটি পুড়িয়ে ছিকর বানিয়ে ক্ষুধা নিবারণ করতেন। তবে আধুনিকতার ছোঁয়ায় মাটির তৈরি বিস্কুটের প্রচলন এখন তেমন একটা না থাকলেও কিছু কিছু জায়গায় এখনও দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের ৪টি পরিবার এখনও মাটির তৈরি বিস্কুট বানানোর কাজ করে আসছে। এই বিস্কুট বানানোর বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে বিশুদ্ধ এঁটেল মাটি সংগ্রহ করে এগুলো মন্ড তৈরি করা হয়। এই মন্ড কেটে কেটে আকৃতি দেওয়া হয় বিস্কুটের। রোদে শুকানোর পর মাটির পাতিলে করে বসানো হয় চুলায়। ঘণ্টা ৪ জাল দেওয়ার পর তৈরি হয় মাটির বিস্কুট। এই পেশার সাথে জড়িতরা জানিয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারিরা বাড়ি থেকেই মাটির বিস্কুট কিনে নিয়ে যান। প্রতি কেজি বিস্কুট বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকা দরে, যা বাজারে কিনতে হয় ৭০ থেকে ৮০ টাকায়। তবে অর্থাভাবে এই পেশা টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই অবস্থায় সরকারি সহায়তার দাবি জানান তারা। আগে মনে করেন এটা আমার পূর্বপুরুষরা এই ব্যবসাটা করে আসতেছে। আগে এটা মাটি পাওয়া যেত বিরত, কিন্তু এখন আর মাটি পাওয়া যায় না যাওয়ার কারণে আস্তে আস্তে এই ব্যবসাটা মেরে হওয়ার পথে। কেমন এটা মাটিটা আড়াইলা মাটি, এটার মধ্যে কিন্তু বালু চালু কোনো স্থান নাই, মানে যে জায়গাটার মধ্যে বালু থাকবে সেই মাটিটা শিওর হইবে না। আর এই মাটিটা আমরা বানাইলে বা পুরা দিলে এটা আল্লাহর কুদ্দুসের মতো একটা দুমা কারণে এটা একটা শুকাইয়া জায়গা। এইগুলা মারি নাই, মারি গান আবার জমিন কিনা জমিন দিয়ে আগে মাগনা দিত, অনার মাগনা দেয় না, টেহারা দিলে ওই খেতে খুব দরকার। এদিকে মাটির বিস্কুট উৎপাদনের সাথে জড়িতদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি বাজারজাতকরণ সহ সরকারি সহায়তার কথা জানান যুব উন্নয়ন অধিদপ্তরের এই কর্মকর্তা। মাটির বিস্কুট এগুলা এককালে তো খুবই ঐতিহ্যবাহী বিস্কুট ছিল এবং এটা খুব জনপ্রিয় ছিল। আমরাও আমাদের সময় দেখেছি যে এগুলা বিভিন্ন মানুষ এগুলা গ্রহণ করেছে এবং এটা খুবই জনপ্রিয় ছিল। এখন আখাউড়া উপজেলায় ২-১টা গ্রামে, পাশাপাশি আমোদাবাদ, আমি একটা গ্রামের নামই বলি, আমোদাবাদে কয়েকটি ফ্যামিলি এই বিস্কুট উৎপাদনে জড়িত। এখন আমি চাচ্ছি, যেহেতু আমি যুব উন্নয়ন অফিসার আখাউড়া উপজেলা, আমার দপ্তরের মাধ্যমে ওদেরকে কোনো সহযোগিতা করা যায় কিনা বা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা, আমি এইগুলো সরজমিনে তদন্ত করবো আমার অফিসের সহকর্মীদের নিয়ে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পেশাকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন, এমনটাই প্রত্যাশা সকলের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।